This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 21শে জুলাই কবে হয়েছিল ভাবছেন এ আবার কেমন প্রশ্ন। আসলে 21শে জুলাইয়ের আগে 4ঠা মে এসেছিল। 4ঠা মে 2026। তৃণমূল সরকারের পতন, বিজেপি সরকারের শুরু, তাই 4ঠা মের পর সব কিছু বদলেছে। 21শে জুলাই ভেঙে যাওয়া তৃণমূল পৃথক পৃথকভাবে পালন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির মানে কালীঘাট তৃণমূল ছিল বিড়লা তারামণ্ডলের সামনে, আর বিক্ষুব্ধ তৃণমূল মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির ছিল মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ। এবার আরেক দিবস, 21শে জুলাইয়ের পর এবার 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবারও বল পৌঁছে গিয়েছিল আদালতের কোর্টে। এবারও কালীঘাট তথা মমতা শিবির এবং ঋতব্রত শিবির দুই পক্ষই মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবস পালনে অনড় ছিল। এ যাবৎ কাল অবধি মেয়ো রোড থেকেই দলের ছাত্র যুবদের দিশা দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার আদালত জানিয়ে দিল কোনো পক্ষই মেয়ো রোডে অনুষ্ঠান করতে পারবে না। মেয়ো রোডের বদলে ক্যাথিড্রাল রোডে প্রতিষ্ঠা দিবস পালন করবে মমতা শিবিরের টিএমসিপি। এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ঠিকানা বদল হচ্ছে। এবার নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একাংশ জুড়ে এই সভা করতে হবে। বিচারপতি এক্ষেত্রে মনে করিয়ে দিয়েছেন এই ঠিকানা বদলেও মনে রাখতে হবে পরিস্থিতি বদলেছে। 10-15 বছর আগে কি করতেন সেটা এখন বললে হবে না, এখন পরিস্থিতি সম্পূর্ণ অন্য। পর্যবেক্ষণ বিচারপতির। আর ঋতব্রত শিবিরের টিএমসিপিকে প্রতিষ্ঠা দিবস পালন করতে হবে রানী রাসমণি রোডে। আদালতের নির্দেশ, 1,500-এর বেশি সমর্থক নিয়ে সভা করা চলবে না। সভার সময় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। রানী রাসমণি রোড, এখানে ঋতপন্থী তৃণমূল কংগ্রেসের সমর্থকরা 1,500 সমর্থক নিয়ে এখানে সভা করার অনুমতি পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে। তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী রয়েছেন তাদের একাংশের মত, আসলে এতে সুবিধাই হচ্ছে ঋতুপন্থীদের। তার কারণ 21শে জুলাইয়ে যে চিত্র ধরা পড়েছে সেখানে আদতে যেখানে লোক সংখ্যায় জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়েছিল, এই অল্প সংখ্যক সমর্থকদের নিয়ে সভা করতে আখেরে তাদের সুবিধাই হলো। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়ো রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরাতে পারেনি। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। জমায়েতের সংখ্যা নিয়ে আপত্তি করেছিলেন মমতা শিবিরের আইনজীবী। আদালত বলে দিয়েছে, ব্রিগেডে একসঙ্গে সভা করুন, 10,000 জমায়েতের অনুমতি দেওয়া হবে, কিন্তু ক্যাথিড্রাল রোডে এর বেশি জমায়েত যেন না হয়। স্পষ্ট অবস্থান আদালতের। এদিন দুই তৃণমূল শিবিরের আকচি নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে শাসক শিবির থেকে। তৃণমূলের যা বয়স, তৃণমূল ছাত্র পরিষদের বয়স তার থেকে অন্তত 3 গুণ বেশি, কারণ ওরা কংগ্রেসের ডেটটাকেই ফলো করে। 28 তারিখ কি করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হতে পারে? এখন এই দড়ি টানাটানি চলবে, ওরা দড়ি টানাটানি করুক আর আমরা বাংলার উন্নয়ন করি, এটাই হচ্ছে আমাদের মূল কথা, আর সেটা আমরা করব। গত 21শে জুলাই ভাগ হওয়া দুই তৃণমূলের পাশাপাশি শহীদ মিনারে শহীদ স্মরণ সমাবেশ করেছিল প্রদেশ কংগ্রেসও। এবারও সেই একই ধারা মেনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কতটা আড়ম্বরে পালিত হয় সেটাও দেখার জন্য অপেক্ষায় রাজনৈতিক শিবিরগুলো। তবে সবচেয়ে বেশি কৌতূহল অবশ্য মেয়ো রোড আর ক্যাথিড্রাল রোড ঘিরেই। আরও স্পষ্ট করে বললে দুই শিবিরের ভিড়কে ঘিরেই। তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।